ছিল, গরম ভাতটা বেশি ভালো লাগে না। কালকে এতটা ভাত বেড়ে গেছে, কি করব? তা সকালে ব্রেকফাস্টের জন্য ভাত ভাজা বললাম। মা ভাত ভাজার মধ্যে একটু আলু, পেঁয়াজ, মিরকোয়া, রসুন কুচি কুচি করে কেটে নিয়েছি, আর একটু পেঁয়াজ টিয়াজ দিয়ে করে বেশি ভালো লাগে। তার সাথে দিচ্ছি একটু আলু, এর মধ্যে ডিম আর বাদাম দিলে ভালো হতো, কিন্তু এত রিস্ক আমি করছি, ওটা হালকার উপরেই করছি। আগে পেঁয়াজটা আমি দিয়ে দিচ্ছি। আজকে রান্নাটা করছি আমি সাদা তেলে, কেননা সাদা তেলে কিন্তু ভাত ভাজা বেশি ভালো লাগে। তা পেঁয়াজটাকে বেশি লাল করবো না, একটু হালকা মতন করেই লাল করছি। তখন সকালবেলা না অনেকে পান্তা ভাত খেতে ভালোবাসে। আমি কালকে দুপুরবেলা যখন দেখেছি আমার ভাত অনেকটাই হয়ে যাবে, আমি সঙ্গে সঙ্গে ডিপ ফ্রিজের মধ্যেই ভাতটাকে তুলে রেখেছি। এর আগে একবার ভেবেছিলাম ভাত ভাজা করবো, একদম ভাতের থেকে না দই হয়ে গেছে। এরকম ঝরঝরা ভাত না হলে না ভাত ভাজা একদম খাওয়া যায় না। আর যদি 3-4 ঘন্টা রাখা যায় তাহলে এটা একদম জল ছাড়া শুরু হবে পান্তা ভাতে। এবার পেঁয়াজটা আমার একটু হালকা লালচে নরম হয়ে এসেছে, একটু রসুন কোয়া দিয়ে দিলাম। তোমরা দিতেও পারো, না দিতে পারো, সেটা তোমাদের ব্যাপার। আমার কাছে একটু রসুনটা আমি খাই, কারণ এবার আমি আলুটাকে ছোট ছোট করে কেটে রেখেছি, এবার আলুটাও আমি দিয়ে দিলাম। এবার হাতের মধ্যে যেহেতু একটু নোংরা লেগে গেছে, হাতটাকে আমি একটু মুছে নিলাম। মুছে নিয়ে এর মধ্যে আমি একটু প্রথমে একটু দিচ্ছি বিট নুন। বিট নুনটা বেশি ভালো লাগে। অল্প একটু বিট নুন দিলাম, তারপরে একটুখানি এমনি নুন দিলাম। মশলাটা দিতে থাকি আর এখানে এটা নরম হতে থাকে। আর দিচ্ছি একটুখানি সামান্য চিনি, চিনিটা আমি এই ভাতের ওপরেই দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি একটু গোলমরিচ গুঁড়ো, একটু গোলমরিচ গুঁড়ো দিচ্ছি। লঙ্কার কুচিটা থেকে আমি একটু গোলমরিচ গুঁড়োটা একটু বেশি দিচ্ছি। আর দিচ্ছি 2 চামচ ঘি। ঘিটাও আমি ভাতের ওপর দিয়ে দিচ্ছি। এখানে একটু দিচ্ছি আর এটার মধ্যে একটু দিচ্ছি। এটা ঘিটা হচ্ছে নতুন অন্নপূর্ণা ঘি, এটা নতুন আনা হলো। এর আগে অনেক ঘি খেয়েছি, কিন্তু অন্নপূর্ণা ঘিটা আমার খাওয়া হয়নি। হয়ে গেছে। এবার 1 চিমটে এটার মধ্যে আবার হলুদটা দিইনি, একটু পরে দেওয়া হয়েছে, কারণ হলুদটা দিলে যদি বেশি পুড়ে যায়। 1 চিমটে হলুদ দেওয়া হয়েছে, বেশি না। আমার সব রকম মশলা দেওয়া হয়ে গেছে। একটুখানি দেখছি আলুটা নরম হওয়ার অপেক্ষা থাকতে হবে। দেখি আলুটা নরম হয়েছে কি, যেহেতু এটা চন্দ্রমুখী আলু নরম হয়ে গেছে। এবার দেখে তো সব ভাজা হয়ে গেছে, কালারও এসে গেছে। তুমি যদি একটু ইচ্ছা করে তোমরা যদি লাল করে ভাজতেও পারো না, কিন্তু আমি সবই হালকা ভেজে নিচ্ছি। পেঁয়াজটা বেশ সুন্দর কালার ছেড়ে দিয়েছে। এবার আমি ভাতগুলো সব কটা মেখে নিচ্ছি, করে এবার ভাতের সঙ্গে দিয়ে দিলাম। কোনো জিনিসই ছাড়ানো যায় না। ভাত বেড়ে গেছে, কি হয়েছে, ভাতেরও নতুন কিছু করেও খাওয়া যায়। এবার সব উল্টিয়ে পাল্টিয়ে আমি সব কটা ভাতের সঙ্গে মিশিয়ে দিচ্ছি মশলাটা। সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। এর মধ্যে যদি একটু বিরিয়ানি মশলা ছড়িয়ে দেওয়া যায়, খেতে ফুটে বাচ্চারা ভালোই খাবে। দেখেছো ভাতের কালারটা কি সুন্দর।